হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি অনেক দিন পরেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি, কারণ এখন তো আর ব্রিডিং সিজনের মানে ব্রিডিং করছে না পাখি, ব্রিডিং সিজন নয়। এখন শুধু পাখিকে কোনো রকম খাবারটা ঠিক মতো যত্ন করলে, পাখির ঘর দরজা একটু যত্ন করলেই পাখিগুলো মোটামুটি কী করে সুস্থ রাখা যায় এটাই কাজ। আর এখন একটু আমি কাজ করতে একটু দূরের দিকে চলে যাই, যার জন্য এখন ভিডিওটা করিনি। চলো আগে তোমাদেরকে আজকে দেখবো, তোমাদেরকেও দেখাবো আমার পাখিগুলো কেমন রয়েছে, কলোনির পাখি। তার আগে একটু চলো যে কিছু সেলের পাখি রয়েছে সেগুলো আগে আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার এসে কলোনিটাতে আসবো। আর অবশ্যই যিনারা অনেকে আবার নতুন কলোনি করতে যাচ্ছেন, নতুন পাখি ব্রিডিং করতে যাচ্ছেন, আর আমার কলোনির মধ্যে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমি তোমাদেরকে বলবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেকে কি করেন যে দেখা গেল সম্পূর্ণ তথ্য না জানার কারণেই দেখা গেল উনার হয়তো ঘর করার কোনো সমস্যা হয়ে যায়, খুব খারাপ জায়গায় ঘর করে ফেলে। ঘর করার জন্য হয়তো অনেক সময় দেখেন পাখি ব্রিডিং যদি হয় মানে সমস্যা হয় এক সঠিক জায়গা থেকে, যদি পাখি সঠিক পাখিটা আপনার কপালে যদি না জোটে তখন আমার ব্রিডিং খারাপ হয়। আর পাখির ঘরটা যদি সঠিকভাবে না বানানো হয় তখনই কিন্তু ব্রিডিংয়ের সমস্যাটা হয়। তো আমার কিন্তু একটু সমস্যা হচ্ছে, এই নয় যে আমার ব্রিডিং বা পাখি, তবে যে সমস্যাটা আমার হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো এই সমস্যাটা যাতে আপনাদের না হয়, আপনারা যাতে এই ভুলগুলো না করেন। চলো তার আগে আগে তোমাদেরকে আগে কিছু সেলের পাখি রয়েছে, কারণ যেহেতু ব্রিডিং সিজন শেষ, এবার সামনে আষাঢ়ের রথ রয়েছে, এরপরে এই গরমটা গেলেই অনেক মানুষ পাখিটাকে কিনবে এরকম মনের মধ্যে ইচ্ছা আছে যে এই গরমটা চলে গেলে আমি পাখি করব। তো আমারও কাছে কিছু পাখি সেল রয়েছে, আমি তোমাদেরকে লোকেশন সহ দিয়ে দেবো। কোনো দাদা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। চলো আগে তোমাদেরকে পাখিগুলো আগে দেখাই। আর কিছু অ্যাডাল্ট পাখিও সেল রয়েছে, কারণ অ্যাডাল্ট পাখিটা সেল এই জন্য করে দেবো, আমার এখানে 4টা কলোনি রয়েছে। আমার পুরনো সাবস্ক্রাইবাররা তো সকলে জানেন যে এখানে আমার 4 পিস কলোনি রয়েছে। তো এই 4টা কলোনির মধ্যে আমি চাচ্ছি যেন 20 পেয়ার করে সামথিং থাকে, এর বাইরে পাখি রাখবো না। কারণ আমার তো এই 4টা কলোনিতে প্রায় 150 পেয়ার পাখি রয়েছে, আমার লাগবে মনে করো 80 পেয়ার থেকে 90 পেয়ার, সেখানে 150 পেয়ার। তো এই জন্য কিছু আমি ব্ল্যাক অ্যাডাল্ট পাখি সেল করে দেবো। এবার কোনো দাদার যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। চলো আগে পাখির বাচ্চাগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। কিছু অ্যাডাল্ট পাখি, কিছু সেমি অ্যাডাল্ট পাখি, কিছু সেলফিড বেবি পাখি রয়েছে। যেমনই পাখি চাইবেন অবশ্যই আমার কাছে পেয়ে যাবেন। ঠিক আছে চলো। আর অবশ্যই যিনারা ভিডিওটা দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। আমি কিন্তু জাভা সম্বন্ধিত ভিডিও করি বলতে আমি যেভাবে আমার পাখির যত্ন করি, যেভাবে পাখিদেরকে খাবার দিই, যেভাবে মানে আমি আমার ট্রিটমেন্টটাই কিন্তু আমি ইউটিউবে তুলে ধরি। আমার যেটা সমস্যা হয় তার সমাধানটা তুলে ধরি, বা যে ভুলটা আমার মধ্যে হয়ে গেছে ওই ভুলটা যাতে না হয়, এইসব কারণে কিন্তু আমি ভিডিওটা বানাই। আর অবশ্যই নতুন যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। চলো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মানে সেলফের যে পাখিগুলো বিক্রি, যে পাখিগুলো সব এখানেই থাকে। এখানে সব রকমই পাখি রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এবার এখন পাখি ক্যাচের ম্যাচের বেশি করছে, কারণ পাখিকে স্নান করতে জল দিয়েছি আর সব পাখি স্নান করা শুরু করে দিয়েছি অলরেডি। তোমাদের আমি গেটটা খুলে দেখাচ্ছি। দেখো থালার মধ্যে জল দেওয়া রয়েছে এবং পাখি স্নান করা শুরু করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। সব পাখি এখনো যদিও স্নান করতে নামেনি, তবে কিছু কিছু পাখি স্নান, আমি গেটটা খুলে দিয়েছি এমন সময় ওদের একটু ডিস্টার্ব হয়ে গেল আর কি। এমন সময় গেটটা খুলেছি ওরা ঠিক স্নানে নামছিল, সেই মুহূর্তে আমি চলে এসে দেখতে পাচ্ছ পাখিগুলো কেমন। অবশ্যই পাখি নেওয়ার আগে ভিডিওটা ভালো করে দেখবেন, পাখির কোয়ালিটি দেখবেন। পাখিগুলো কিন্তু প্রায় 8 মাস 9 মাস 1 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে পাখিগুলোর। মোটামুটি সামনের সিজনে আপনারা ব্রিডিংয়ে বসাতে পারবেন। এবার সামনে আষাঢ় রয়েছে, আষাঢ়ে তো রথে অনেক পাখি কেনা বেচা হবে। আর আমার কাছ থেকে যদি কেউ পাখি নিতে চাও স্ক্রিনে আমি লোকেশন দিয়ে দিচ্ছি, কোনো দাদা আসতে চাইলে অবশ্যই এসে পাখি নিতে পারেন। এগুলো হয়েছে কালারফুল পাখি, আর শুধু এখানে বেশি ব্ল্যাক আর সিলভার রয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এর পাশে কলোনিটা তোমাদেরকে দেখাচ্ছি, পাশেরটাতে মানে সেলফি বেবি, মানে সেলফিড বেবি যেগুলোকে বলা হয়, পাখি নিজের থেকে খেতে পারে। আর আমি এখন বেশি সময় এখানে ডিস্টার্ব করবো না, কারণ স্নান করতে জল দিয়েছি, পাখি এবার সব স্নান করবে। এখানে দেখো পাখি অলরেডি স্নান করছে, দেখছো। এগুলো হচ্ছে সেলফিড বেবি, এদের এখন কালার ঠিক মতো আসেনি, জাস্ট পাখিটাকে স্নান করতে জল দিয়েছে। অবশ্যই পাখি দেখতেই পাচ্ছ যে স্নান করছে পাখিরা। এইসব পাখিগুলোকে স্নান যত করতে জল দিবেন, এখন তো গরম, প্রায় প্রতিদিনই স্নান করতে জল দেওয়া দরকার, জল দিলে কোনো সমস্যা হবে না। জাভা পাখি এরা খুব সুন্দর স্নান করে নেয়। দেখো কিছু পাখি স্নান করে নিয়েছে, আমি চলে এসেছি। এই পাখিগুলো সম্পূর্ণ এখন কালার আসেনি, তবে এরা সেলফিড, এরা নিজের থেকে খেতে পারে। অবশ্যই দুটো পাখির রেট আলাদা রয়েছে, কারোর লাগলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন।
দেখতেই পাচ্ছ অনেক পাখি রয়েছে। কোনো দাদার লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাবের সামনে মহিষাদলের রথ রয়েছে, কোনো দাদা যদি এবার রথের মেলাতে আসেন, এসে আমার সাথে যোগাযোগ করতে চান তাও করতে পারেন। দেখো বন্ধুরা, আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার সব থেকে বড় কলোনি। এই কলোনিটাতে প্রায় অনেক পাখি রয়েছে, 60-70 জোড়ার মতো পাখি রয়েছে। এটাই হচ্ছে কলোনির মধ্যে সব থেকে বড়। আর আমার ওই ওই দিকটাতে আরও দুটো কলোনি রয়েছে, আর পেছনে আর একটা ব্ল্যাক পাখির কলোনি রয়েছে। অবশ্যই ব্ল্যাক পাখির কলোনিতে তোমাদেরকে আমি আগে দেখাবো, কারণ ব্ল্যাক পাখিগুলো পুরো সেল রয়েছে। তার কারণটা আমি আপনাদেরকে বলবো। যিনারা নতুন কলোনি বানাবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি যে কলোনিটা বানিয়েছি এতে আমার অনেক কিছু সমস্যা হচ্ছে। আপনাদের যাতে এরকম কোনো সমস্যা না হয়, যার জন্য অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখেন, যদি কেউ জাভা করতে চাচ্ছেন বা কলোনি করেই জাভা করতে চাচ্ছেন, অবশ্যই ওনার জন্য পাখি মানে ভিডিওটা খুবই ভালো হবে। উনি যদি দেখেন তাহলে উনারই জন্য খুব সুবিধা হবে। ঠিক আছে, চলো আগে আমি এর পেছনে যে কলোনিটা রয়েছে কালো পাখি, ওই পাখিগুলো প্রায় সবই অ্যাডাল্ট পাখি। অবশ্যই যদি কোনো দাদা নিতে চাও যোগাযোগ করবেন। চলো আগে হচ্ছে দেখেন, এটা হচ্ছে কালো পাখির কলোনি। আর জাভা পাখি বলেন বা আমার খাঁচায় যে বদ্রি পাখি জাভা পাখি করি, যদি আপনি ব্রিডিং বক্স না খুলেন তাহলে কিন্তু অনবরত মানে একটা ব্রিডিং এদের রানিং থাকবে, আর পাখি কিন্তু খুব দুর্বল হয়ে যায়। তো আমার এখানে দেখেন কিছু পাখির এখন মনে করি হাঁড়িগুলোতে কিছু কিছু ব্রিডিং রয়েছে। এই দেখেন এখানে বাচ্চা রয়েছে। আর এগুলো হয়ে যাবার কারণ হলো, আমি যখন হাঁড়ি খুব খুলছিলাম দেখেন পিছনে কিছু ডিম রয়েছে। তো ওই ডিমগুলো কিন্তু সেই সময় আমি আর চেক করলাম না, মানে দেখলাম যে কিছু কিছু ডিমে ব্লাড রয়েছে। তারপর থেকে আমি আর ডিমগুলোকে মানে পাখির ঘরে অতটা সময় দিইনি। দেখছি ওই ডিমগুলো ড্যাম নষ্ট হয়ে গেছে, হবার পরে আবার পাখি নতুন করে ডিম দিয়ে আবার বাচ্চা তুলে নিয়েছে। যেই কটা বাক্স বা রয়েছে সবে কম বেশি কিছু না কিছু আছে। এই ঘরটা থেকে তো বাচ্চাগুলো সব নিচে চলে গেছে, তাই কিছু নেই, আর বাচ্চাগুলো বেরিয়ে গেছে। আর যেই কটা বক্স লাগানো রয়েছে সবে কিন্তু ডিম বাচ্চা রয়েছে। এই দেখেন, এই একটা দেখেন বক্সের মধ্যে, এখানে কিন্তু বাচ্চা রয়েছে। যদি আপনি বক্স না খুলেন ব্রিডিং বক্স, তাহলে কিন্তু এরা অনবরত ব্রিডিং তো করে দিবে, কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার বা আমি। এই জন্য এই মানে যা হোক, এটা যেহেতু হয়ে যায়, এটা দেখেন মানে প্রথম যে ডিমগুলো ছিল ওই ডিমগুলোতে ব্লাড ছিল, পরে অত্যাধিক গরম হওয়ার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায়। পাখি ফিরে পরে ডিম দিয়ে আবার আমি যখন চেক করতে এলাম দেখলাম তো পাখি আবার নতুন করে ডিম পেড়ে দিয়েছে একসাথে অনেকগুলো। আর তার মধ্যে কিছু ডিমে ব্লাডও চলে আসছে, যার জন্য আমি আর পাখি মানে চেঞ্জ করিনি ডিমগুলোকে। যার জন্য এই কয়েকটা হাঁড়ি, আরও ওই ওই ঘরের মধ্যে একটা, এই যে এই এই পাশের ঘরটা দেখতে পাচ্ছ, এগুলোতে প্রচুর পাখি। এখানে আমার 4টা কলোনি রয়েছে, এদিক সেদিক থেকে তোমাদেরকে বুঝতে পারছো কত লম্বা কলোনি। 4টা কলোনি রয়েছে। তো বন্ধুরা, এই যে কালো পাখির কলোনিটা দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট রানিং পাখি। এরা আমার এইখানে প্রায় 2 বছর কন্টিনিউ ব্রিডিং করছে। কারণ এইগুলো এই জন্য বিক্রি করে দিচ্ছি আমি, এর পাশের কলোনিতে কিছু মানে আমার সিলভার পাখি প্রচুর স্টক হয়ে গেছে। এই ঘরটাতে আমি তোমাদেরকে গিয়ে দেখাবো। অবশ্যই যদি কোনো দাদা নিতে চাও, মানে আমি আমার লোকেশন আর নাম্বার দিয়ে দিচ্ছি ফোনে, অবশ্যই যোগাযোগ করতে পারো। এগুলো হচ্ছে ফুললি অ্যাডাল্ট পাখি। যদি কোনো দাদা কলোনি করতে চাও, প্রায় এখানে 30 পেয়ারের মতো পাখি রয়েছে। আমি মানে চাইবো যেন একজন বা পুরো পাখিটা নেয়, তাহলে তার সুবিধা হবে, কারণ 5 পেয়ার 10 পেয়ার করে এখান থেকে কেটে কেটে দিলে সমস্যা আছে। এই পাখিগুলো সেল করে এইখানকার কিছু সিলভার পাখি ওই কলোনি থেকে ট্রান্সফার করবো। মেন কথা যে বিক্রি করে দিচ্ছি কোনো সমস্যা নয়, আমার প্রতিটা কলোনিতে পাখি ওভার হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন আমার এই মানে এই কলোনিটাতেই প্রায় 60-70 জোড়া পাখি রয়েছে। আর বাকি এই দিকের যে কলোনিগুলো রয়েছে এগুলো তো প্রায় 30 পেয়ার প্লাস, প্রত্যেকটাই 30 পেয়ারেরও বেশি বেশি করে মানে পাখি আছে। এখানে এখানে বাচ্চা ছিল, বাচ্চাটা বেরিয়ে গেছে, হাঁড়িটা খুলে নিতে হবে। এখানে আর একটা বাক্স, এটা তো বোঝাই যাচ্ছে না এমন অবস্থা। এই বাক্সটাতে কিছু নেই, বাচ্চা ছিল বেরিয়ে গেছে, বাচ্চা তো বেরিয়ে গেছে বোঝা যাচ্ছে। যার জন্য আমি ওই ধারে পাখিগুলো সেল করে দেবো, করে দিয়ে এইখান থেকে কিছু পাখি ওই ঘরে শিফট করব। আর একসাথে এত বড় ঘর করে 30 পেয়ার করে পাখি রেখে দেখছি ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমি প্রতিটা ঘরে 20 পেয়ার 20 পেয়ার করে দেবো। আর আমার কাছে তো প্রায় মনে করো 150 পেয়ারের বেশি স্টক পাখি আছে, আর আমার এখানে 4টা ঘর। যদি 20 পেয়ার করে করি তো আমি 80 পেয়ার পাখি আমার লাগবে। যার জন্য বাকি যে এক্সট্রা যে পাখিগুলো সেগুলো আমি সেল করে দেবো। অবশ্যই যদি লাগে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই গরমটা খুব পড়েছে, মানে দুপুর টাইমটাকে পাখিকে খুব বেশি ডিস্টার্ব করবে নি। আর কলোনির পাখি যদি কোনো ভাইয়ের থাকে তো খুবই ভালো, কেজে যদি পাখি থাকেন পাকার ঘরে থাকে অবশ্যই ফ্যান টেন চালিয়ে রাখবেন, গরমটা খুবই পড়েছে। আর আমার তো ভাই কলোনির পাখি, তোমরা দেখতেই পাচ্ছ পাখিগুলোর কালার কেমন।
কলোনিতে গরমে পাখি খুব ভালো থাকে, আবার শীতের সময় একটু সমস্যা হয়, কারণ ঠান্ডাতে পাখিকে প্রচণ্ড ঠান্ডা লাগে। এর পাশের কলোনিতে চলো একটু দেখে নিই, ওখানে কিছু সিলভার সাদা ফন্ট রয়েছে। আর আমি এবার একটা ঘরের মধ্যে শুধু মানে ফন্ট পাখি করতে চাচ্ছি, কারণ আমার কিছু ফন্ট আছে, প্রায় 20-25 পিস ফন্ট রয়েছে, ওইগুলো দিয়ে একটা কলোনি করব, যার জন্য কালো পাখিগুলো সেল করে দিলে এই পাখিগুলোকে আমি ছাড়তে পারবো। এইখানটায় দেখেন, এইখানে যে পাখিগুলো রয়েছে বেশিরভাগ ফন্ট সিলভার হোয়াইট বা কিছু করস রয়েছে। সিলভার আর ফন্টের যে রেড আইগুলো এই তারের উপরে যেটা বসে আছে উড়ে চলে গেল, এই পাখিগুলো কিছু রয়েছে। তো আমি ওই পাখির সাথে ফন্ট পাখিগুলোকে ব্রিডিংয়ে বসাবো। এই যে রেড আই পাখিগুলো রয়েছে আমার ক্রসের, যে রেড আই পাখিগুলো, এইখানে যে পাখিটা নিচে বসে আছে ওইগুলো যে ক্রসের রেড আই পাখি, তো ওই পাখিগুলোর সাথে এই যে ফন্টগুলো রয়েছে এইগুলোকে আমি এবছরে ব্রিডিংয়ে বসাবো, দেখি কেমন ব্রিডিং করে। আর এখানটাও এই এই যে কলোনিটা রয়েছে দেখুন, এটাতেও কিন্তু পাখির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর আমি অত্যাধিক মানে যে একসাথে এত পেয়ার পাখি একটু সমস্যা হচ্ছে আমার ব্রিডিং করানো, আমি দেখেছি, যার জন্য আমি একটু কম কম করাবো, যার জন্য অ্যাডাল্ট পাখিগুলো কিছু সেল করে দেবো। অবশ্যই কোনো ভাই লাগলে আর পাখি নেওয়ার আগে অবশ্যই আমার পেছনে যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই আপনারা আগে দেখবেন, আপনাদের ভালো লাগলে পছন্দ হলে তবে এসে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবই কলোনির পাখি, অ্যাডাল্ট পাখি, এবং পাখিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কেমন কালার রয়েছে। আমি কিন্তু পাখির খুব যত্ন মানে খুব যত্ন সহকারে পাখিগুলোকে রাখি, দেখেই বুঝতে পারছো যে পাখিগুলো কেমন রয়েছে। এত গরমে কলোনিতে পাখি তো অলরেডি ভালো থাকে, আমি তোমাদেরকে বলে গেলাম। আর অবশ্যই পাখির খাবারের প্রতি একটু কেয়ার করবেন। আর এইটা হচ্ছে লাস্টের কলোনি। চলো আগে কলোনিটার মধ্যে যাওয়া যাক। দেখেন, এটা হচ্ছে সর্বশেষ কলোনি, মানে লাস্টের কলোনি এটা। এটাতেই সিলভার পাখি প্রায় মনে করো 30 জোড়ার মতো রয়েছে, তার সাথে আরও মনে করো 5-10টা, আমি 8-10টাই হবে হয়তো, ব্ল্যাক পাখি দিয়েছি। এর সাথেই আছে, পুরোটা সিলভারের কলোনি, তো সাথে কিছু ব্ল্যাক পাখি দিয়েছি, কারণ ব্ল্যাক পাখি ফিট টিট করাই ভালো পাখিকে, ভালো ব্রিডিংয়ের জন্য। তো ব্ল্যাক পাখির আগে কোনো পাখি হবে না জাভা পাখির মধ্যে, সব থেকে ভালো ব্রিডিং জাভা পাখি ব্ল্যাকই করে। আর যার জন্য ওই ব্ল্যাক পাখির মার্কেটে কোনো মূল্য নেই, খুবই কম রেট এখন। দেখতেই পাচ্ছ পাখিগুলো কেমন রয়েছে, পাখিকে খুব সুস্থ রাখার চেষ্টা করবেন। আর আমার এই যে পর্দাগুলো রয়েছে, চতুর্দিকে যে পর্দাগুলো রয়েছে, এই সাইডে দেখুন মসকুইটো নেট, ওই সাইডটা ব্যাক সাইডটা পুরো মসকুইটো নেট দেওয়া রয়েছে, পুরো একদম মশারদানি যে বলে না, মশারি দেবো, পুরো মশারি দেওয়া রয়েছে যাতে মশা না আসে। তারপরেও আমাকে আরও সেফটি করতে হয় মশার জন্য, সে রাত্রেবেলা ধোঁয়া টুয়োগুলো দিতে হয়, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো। আর এই ঘরের মধ্যে কিছু নতুন জিনিস, এর আগে তো আমার এই যে ডিব্বাগুলো রয়েছে, এতে কিন্তু কপুর বা লেপথিন এই জিনিসগুলো দেওয়া ছিল, এখন ওগুলো সব শেষ হয়ে গেছে, আবার নতুন করে কিছু দিতে হবে। আর একটা মেনলি যেটা মানে যে কারণে ভিডিও করবো বলে আমি ঘর দিয়ে বেরিয়েছিলাম, সেটা হলো যদি কোনো ভাই কলোনি করেন পাখির জন্য, আমি আর একবার ভালো করে বলছি, যদি কোনো ভাই পাখির জন্য কলোনি করেন তবে ভুল করেও বাঁশ দিয়ে করবেন নি। মানে এই যে বাঁশগুলো, এই এই বাঁশ দিয়ে করবেনই। কারণটা আমি তোমাদেরকে বলে দিই, কারণ আমার এখানে একটা প্রচুর সমস্যা হচ্ছে কলোনিতে, তা মানে বাঁশই হয়তো দেখা গেল একটাই তার খুবই মানে বিশেষ একটা কেদার নিভাচ্ছে, মানে খুবই একটা, কারণটা তোমাদেরকে বলছি। কারণ আমার পাখির ঘরেরটা প্রায় তো বাঁশের তৈরি, সম্পূর্ণটা বাঁশের তৈরি। এবার বর্ষাতে ড্যাম হচ্ছে, তার কারণ বলে দিই, এই যে নিচে যে ঢালাইটা করা রয়েছে, এইখানটা তোমাদেরকে দেখায়, যেখানে জল দেওয়া রয়েছে এখানে ইটের সলিং করা রয়েছে, নিচটা ইট দেওয়া রয়েছে। এবার ইটের নিচে কিন্তু মাটি রয়েছে, আর আমি তো নিচে কোনো পেপার দিইনি, ডাইরেক্ট ইট বিছিয়ে দিয়েছি, তারপরে মশলা দিয়ে সলিং করে দিয়েছি। আর এই বর্ষার সময় কি হয়, সব সময় যেন ঘটা ড্যাম হয়ে যায়, ভিজে ভিজে ভাব। এই যে অংশগুলোতে দেখুন প্রায় ভিজে, এখন তো আজ 3-4 দিন ভালোই গরম, তারপরেও ঘরগুলো ড্যাম, মানে নিচ থেকে রস উঠে। এটা এখন হয়তো ততটা ক্ষতিকারক নয়, তবে এটা শীতকালের জন্য পাখির খুবই ক্ষতি করে, খুব ঠান্ডা ঘর অনুভব হয়। আর তার থেকে বড় যেটা বললাম বাঁশের, ওটাও অবশ্যই নিচে যদি সলিং করেন একটু সাবধান, নিচে ভালো করে মোটা পেপার দিয়ে করবেন। আর আর একটা যে বাঁশের ব্যাপার বললাম, এই মনে করেন একটা বাঁশ, এই বাঁশের মধ্যে দেখেন প্রচণ্ড ছিদ্র হয়ে গেছে,
ছোট 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 সব পোকা প্রচণ্ড ছিদ্র করে দিয়েছে। দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড ছিদ্র রয়েছে সব বাঁশে, যত যেখানে যা বাঁশ রয়েছে খেয়াল করে দেখান যে খুব ছোট 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 ছিদ্র রয়েছে। এবার আমরা কি করি, সব যিনারা পাখি মানে পুষি, আমরা সবাই জানি যে পাখির গায়ে কিন্তু স্মাইট হয়, খুব ছোট ছোট একটা পোকা হয়। ওরা আর একটা পোকা হয় ওর সাথে, যেটাকে আমরা মুরকি পোকা বলি, বা মুরগির গায়ে যে পোকাটা থাকে, ও পোকাটা খুব কামড় দেয় এবং ওটা আবার রক্তও খায়, খুব রক্ত শোষণ করে। শুধু তাই নয়, আমরা যে পাখির ঘরে ঢুকি আমাদেরকেও কামড়ায়। তো একদিন মনে করো কারেন্ট নেই, তো আমি পাখির ঘরে এসে লাইট টিপে দেখছি যে পাখিগুলো এই অ্যাজবেস্টারের গ্যাপের মধ্যে রয়েছে, এই বাঁশটাতেই, এইখানে এই বাঁশটার গায়ে গ্যাপের মধ্যে রয়েছে। দেখছি যে পাখিগুলো ঝটঝট করে মাথা নাড়াচ্ছে, মানে কি ওই পোকাগুলো দেখছি পুরো অ্যাজবেস্টারে বসতিছে আর পাখির গায়ে যেয়ে রক্ত খাচ্ছে। পাখির গায়ে তো সবসময় ওষুধপত্র মারা রয়েছে, আমি তো সবসময় কিছু না কিছু স্প্রে করি, হলদি বলো, ডেটল জল, এটা ওটা, মানে যখন যেটা হোক পাখির গায়ে আমি স্প্রে করে রাখি। বিশেষ করে হলদি জলটা তো প্রায় পাখিকে আমি দিই, নিম পাতা জল, হলদি জল, এগুলো স্প্রে করি। পাখির শরীরে কোনো সমস্যা নেই। এই কলোনির মধ্যে পোকা রয়েছে, এরা রাত্রেবেলা বের হয়ে, আর এর জন্য আরও একটা সমস্যা হয় যে হাঁড়িতে বাচ্চা আমাদের কঙ্কাল হয়ে যায় বা যা কাঙ্কার রোগ হয়, ওই পোকা থেকেই ওরাই অনেকটা বাচ্চাগুলোকে সর্বনাশ করে দেয়। কারণ নেস্টিংটা যখন আমরা খড় দিয়ে দিচ্ছি, ওর ভেতরে ওই ছোট ছোট সব জীবাণু পোকাগুলো ঢুকে যেয়ে কিন্তু অনেকটা ক্ষতি করে দেয়। যার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে বাঁশ যদি দেন যেন কোনো ছাঁদা না হয়। আপনি যদি বাঁশের ঘর করেন, কোনো রকম বাঁশ বাতা দিয়ে যদি করেন, তাহলে এটা কোনো কালার করে দিবেন এর উপরে, যাতে ছাঁদাটা না করে। কারণ আমি দেখছি ওই পোকাগুলো, আমি আবার মোবাইলে লাইট জ্বেলে পাখির ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখছি এই যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে না, সব ছিদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে একে মারার আমি কোনো আর পাইনি। তো এবার এক দুজনের সাথে আলোচনা করলাম, বলে ওকে মারার কোনো প্রসেস হবে না, ওরা বাসের ভিতরে ঢুকে যাচ্ছে, কোনো গন্ধজাত কোনো জিনিসপত্র দাও, বা রাত্রে হলে ধোঁয়া করো, খুব মানে তেজপাতা বা এই যে নিম পাতা এইসব দিয়ে ধোঁয়া করো, যদি ওর গন্ধে যদি ওরা পালিয়ে যায় তো ভালো, নচেত ওদেরকে সরানো যাবে না। আর এরা কি করছে দেখেন, সারাদিন পাখির ঘরে আমি তো এসে দেখি, পাখি ধরেও চেক করি, দেখি যে পাখির গায়ে কোনো স্মাইট হয়েছে কিনা, পাখির গায়ে কোনো পোকা রয়েছে কিনা। কারণ পাখির গায়ে পোকা থাকলে ওরা ভালো ব্রিডিংয়ে করবে না, পাখি দুর্বল হয়ে ধীরে ধীরে মারা যাবে, বোঝাও যাবে না। তারপরে দেখলাম যে পাখির কোনো সমস্যা নেই, আমি বেশ কয়েকটা পাখি ধরে দেখছি পাখির গায়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই ছাঁদা, মানে এই ঘরের মধ্যে কলোনিতে। যার জন্য আপনারা যদি কলোনি করেন, বাঁশ না দিয়ে কাঠ দিয়ে করার চেষ্টা করবেন। আর যদি বাঁশ দিয়ে করেন তাহলে একটু সেফটি, বা বাঁশটাকে ভালো করে পচাবেন, ভালো করে কেটে একটু ভালো করে পচাবেন, বাতাটাগুলো পচাবেন, পচিয়ে একটু যে কোনো কালার করে দিবেন, যাতে বাঁশে ঘুণ না লাগে। এটাকে আমাদের বাংলাতে ঘুণ বলি আমরা, আপনাদের কথায় কি বলে কি জানি। তাহলে কি হবে, এই ছাঁদাগুলো আর হবে না। বাঁশের ছাঁদা হয় বলেই মানে ওই ওই পোকাগুলো ওর ওর ভিতরে থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে দিলাম। আর এখন তো পাখির ব্রিডিং সিজন নেই, যার জন্য এখন তো খুব বেশি ভিডিও আপডেট আসছে না। কারণ ব্রিডিংয়ে থাকলে কি হয়, কোনো কিছু জিনিসের সমস্যা, বা একটা মনে করো সপ্তাহে যে একটা ভিডিওর আপডেট, সেটা হয়তো আপনারা পান। এখন যেহেতু ব্রিডিং নেই, আর এখন একটু যেহেতু পাখির ব্রিডিং সিজন বন্ধ আছে, এখন একটু ফাঁকের দিকে কাজে চলে যেতে হয়, যার জন্য এখন একটু পাখির ভিডিওটা কম করা হয়। ঠিক আছে বন্ধুরা, আর যিনারা এতক্ষণ ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ।